আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা আইনটি চলে আসছে স্কুল থেকে, সে আসার সময় নিয়ে আসছে এই যে মাল্টিগ্রেন চকোস। এগুলো এসে আজকে খাবে দুধ দিয়ে, এই জন্য এসে বলতেছে দুধ দিয়ে এগুলো দেওয়ার জন্য। ও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। এই যে এখানে নিয়ে নিছি এই যে চকোস আর গুঁড়া দুধ। গুঁড়ো দিয়ে দিয়ে খাবে। এই যে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ দুধ। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব চকোসের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিও দিয়ে দেব 3 টেবিল চামচের মতো। এই যে আয়ান আন্টি দুজনেই খাচ্ছে চকোস দুধ দিয়ে। অনেক মজা যে আয়ানা খাইতেছে। ওর বাবা আসার সময় নিয়ে আসছে 2 কেজি দুধ আয়নের জন্য। এগুলো এখন গরম করব না, ফ্রিজে রেখে দিব। এই যে আজকে দুপুরে ভাজি করার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, আর এই যে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, ডাল রান্না করব, হালকা পাতলা দিয়ে আজকে খাবো। এখানে ফুলকপিটা কেটে ধুয়ে নিছি, করলাটাকেও কেটে ধুয়ে নিছি, করলা আলু একসাথে। আর এই যেখানে নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখন ভাজিটা বসাই দিব। এখানে 2টা চুলায় 2টা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। যে এখন এখানে ভাজিটা বসাই দিব। 2টাতেই তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিব। লাল দিলাম ফুটি। এই পাশেও পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব করলা। এই কেটে ধুয়ে রাখা করলাগুলো এখন দিয়ে দিব। এই যে এখন দিয়ে দেবো একটু লবণ।
হলুদের গুঁড়ো, আর এই যে এখন এখানে করলা ভাজিতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো। এখন করলা আর ফুলকপিটাকে ভালো করে ভাজি করে নেব। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিচ্ছি করলা ভাজি। আর এই যে এখানে ফুলকপিটাও হয়ে গেছে, ফুলকপি আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। দুইটা ভাজি পুরা কমপ্লিট। আর এই যে এখানে ডাল রান্না করার জন্য ডাল ধুয়ে নিচ্ছি, ডালটা বসাই দিব এখন। ডালগুলো সিদ্ধ হয়ে আসতেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো, এখন দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। আর এই যে এই পাশের চুলায় বসাই দিচ্ছি ভাত। এই যে আমার বড় ভাইয়া নিয়ে আসছে অনেকগুলো বাউকুল বড়ই, এই জন্য আমরা এখন সবাই বসে বসে খাইতেছি। আর এই যে ইলমা খাইতেছে, এখানে খাও ইলমা খাও।